অনেকগুলি সুন্নত, অনেকগুলি ভালো জিনিস, হ্যাঁ, সুন্নত সম্মত জিনিস, বিষয়গুলি আমাদের দেশে গিয়ে একবার মৃত, মেরেই ফেলে দিয়েছে। বেদাতকে জিন্দা করেছে আর সুন্নতকে মেরে ফেলে দিয়েছে। যেমন আজান একামতের মাঝখানে সালাত, তার মধ্যে মাগরিবের আজান একামতের মাঝখানে নামাজ, মেরেই ফেলে দিয়েছে ভারত বাংলাদেশের মুসলমানরা, তাই না? যদি কেউ মাগরিবের আজানের পরে নামাজ পড়ে, তো নামাজ পড়ার টাইমই দিবে না কোনো কথা। এদিকে আজান শেষ হয়নি, যদি মেনারায় আজান দেয়, আগে যদি মেনারায় আজান দিত আমাদের, যেন বাইরে মাইক ছাড়া যাবে, ওখান থেকে নামার আগে একামত দিয়ে বসে আছে। আর কেউ যদি আজানের সাথে উজু করতে লাগে, তো আমাদের দেশে মাগরিব ভাবেই নেও, সব সুন্নাতের খেলাফ কাজ। 10 মিনিট টাইম দেওয়া কমপক্ষে, রোজাদার রোজা ইফতার করতে পারবে, উজু যে যার উজুর প্রয়োজন উজু করতে পারবে, যার 2 রাকাত সালাত পড়ার ইচ্ছা সালাত পড়তে পারবে। বাইনা করলে আজান এনে সালাতুন, হাদিস আছে, আলেমরা হাদিস পড়াচ্ছে, তাবাররুকান হাদিস পড়াচ্ছে। আমি মাঝে মাঝে বলি যে আমার দেশের অধিকাংশ আলেম সমাজ যারা হাদিসের অনুসারী নয়, মযহাবের অনুসারী, তারা হাদিস কি জন্য পড়ায়? তাবাররুকান পড়ায়, বরকত হাসিলের জন্য, আমলের জন্য পড়ায় না, আমলের জন্য পড়ায় না, তালিম দিয়ে তোদের তরবিয়তের জন্য পড়ায় না, যে হাদিসের চর্চা করি, হাদিসের প্রশিক্ষণ দিয়ে হাদিসের উপর আমল করুক মানুষের জন্য পড়ায় না, বরং এর বিরোধিতা করে। এই জন্য বলে সুন্নতের উপর আমল করতে হবে, সুন্নত মানতে হবে, হাদিস মানতে হবে না। কত বড় গুমরাহ, কত বড় গুমরাহ এগুলো সব। দাল্লুন মুদিল, নিজেও গুমরাহ পথভ্রষ্ট, ইসলাম বুঝেনি, আর অন্যদেরকেও মুদিল্লুন পথভ্রষ্টকারী। এসব বক্তাগুলি কম বক্তা সব।